আজকে আমি স্পেশাল একটা বেগুন ভাজি করব। চলুন আমি এই বেগুন ভাজিটি কিভাবে তৈরি করি, সবাই আমার পাশে থাকবেন। এরকম একটা বেগুন ভাজি থাকলে সকালবেলা অথবা সিওরের সময় আর কি লাগে বলেন। বেগুন ভাজিটি দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। যারা এখনো এভাবে বেগুন ভাজি করেন নাই, একবার হলেও ট্রাই করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এই দুইটা বেগুন দিয়ে একটা স্পেশাল একটা বেগুন ভাজি করব। আমি কিভাবে এই বেগুন দুটি ভাজি করি, সবাই আমার সাথে থাকবেন। এখন আমি বেগুন দুটি ভালো করে ছিলে নিব, তারপরে আসছি। আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি এরকম সুন্দর একটা ফালি ফালি করে ভালো করে কেটে নিব। এভাবে আমি বেগুনগুলি ভালো করে কেটে নিয়েছি, এরকম ফালি ফালা করে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলি 5 মিনিটের জন্য একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এই তো হলুদ আর লবণ দিয়ে আমি পানি গরম করে নিলাম। এর মাঝে এখন দিয়ে দেব আমার এই কেটে রাখা বেগুনগুলি। এটি কিন্তু বেশি একবারে কিন্তু 100% সিদ্ধ করব না, 50% সিদ্ধ করে নিব। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই তো এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু বেগুন ভাজি করলে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। এই বেগুন ভাজিটি খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়, একবার হলেও ট্রাই করবেন আপনারা। এই তো এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি, এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। এই তো এটি এখন আমি টিস্যু দিয়ে ভালো করে পানিটা একটু মুছে নিব। আর এখানে আমি কিন্তু বেডগাম তৈরি করে নিয়েছি। এটা আমি বাসায় পাউরুটিতে তৈরি করি। এর মাঝে আমি একটু স্বাদ মতো লবণ, আবার একটু জিরার পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। এতে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে অনেকটাই টেস্ট হবে। এভাবে যারা কখনো বেগুন ভাজি করেন নাই, একবার হলেও ট্রাই করবেন। এটি দেখতে যেমন লোভনীয় হয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। এখন আমি এই বেগুন বেডগামের মধ্যে দিয়ে দিচ্ছি। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই তো এভাবে আমি বেডগাম ভরিয়ে নিলাম, এখানে রেখে দিচ্ছি। এটিতেও আমি ভালো করে বেডগামটি ভরিয়ে নিব। এরকম করে এভাবে বেগুন ভাজি করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটি বেগুন খাচ্ছি নাকি, কিন্তু অনেকটাই টেস্ট হয়। এভাবে সবগুলির ভিতরে আমি ভালো করে বেডগামটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি দুটাই দেখেন বেডগাম ভরিয়ে নিয়েছি। এখন আমি এর ডিমের মাঝে বেগুনগুলি দিয়ে দিব। এভাবে বেগুন ডিমের মাঝে এভাবে ইপিট উপিট করে সুন্দর করে আমি ডিমগুলি ভালো করে ভরিয়ে নিচ্ছি। আমরা তো বেগুন তো অনেকভাবে রান্না করি, ভাজি করি, ভর্তা করি। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর সব ধরনের খাবার যে খাবারের মধ্যে দেখবেন, যে কোনো কাজ হোক আর খাবার হোক, রান্না বান্নাই হোক, যেটি হয়তো অনেক কষ্ট হয়, একটু ভেজাল হয়, ঝামেলা মনে হয়, ওই খাবারটা কিন্তু খেতেও অনেকটাই দুর্দান্ত হয়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু পরিমাপ মতো তেল। এখন আমি বেগুনটা এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। পুনরায় আমি এই বেগুনটির গায়েও এই তো ডিমটি ভরিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে
এপাশ ওপাশ সুন্দর করে ভরিয়ে দিলাম। কষ্টের অথবা যে যে কাজে হচ্ছে ঝামেলা কষ্ট, ওই কাজটা কিন্তু সাকসেস হলে ভালো লাগে। আবার এরকম রান্না বান্না যদি ঝামেলা মনে হয়, তো ওই খাবারটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আর সব সময় একই ধরনের খাবার খেতে খেতে কিন্তু অনেকটাই বোরিং লাগে। মাঝে মধ্যে একটু ইউনিক ধরনের খাবার খেলে অনেকটাই ভালো লাগে। এই তো বেগুনটা এক পাশ হয়ে গেছে, আমি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লুক আসছে। আমি এভাবে এপিট ওপিট করে সুন্দর করে বেগুনটা হচ্ছে ভেজে নেব। দেখেন বেগুনটা কিন্তু এই পাশটা হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এটি কিন্তু ধীরে ধীরে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবেন, তাতে কিন্তু হচ্ছে বেগুনটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। এই তো দুটো বেগুন আমি উল্টিয়ে দিলাম। এটি দেখতেই কিন্তু অনেক সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে ইনশাআল্লাহ। মেহমানকে যদি এরকম স্টাইলে এরকম সিস্টেমে একটু হচ্ছে রান্না করে খাওয়ান, তারা কিন্তু অনেক অনেক প্রশংসা করবে। এই তো আবার উল্টিয়ে দিচ্ছি। এটি কিন্তু ঘন ঘন উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ হয়ে যাবে আর এক পাশ কাঁচা থাকবে। আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার কিন্তু বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আগে এটি আমার কুক করা আছে, ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু এটি ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার প্রিয় ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।